গুড মর্নিং, সুপ্রভাত। এলএস পরিবারে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসেনি। আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম। সকাল তো বলা যাবে না, অনেকটা বেলা হয়েছে। সকালে বলতে এখন 10টা বাজছে। তো তার মধ্যে দেখতে পাচ্ছি আমার স্নান টান সারা হয়ে গেছে, পুজো সারা হয়ে গেছে, আর সব থেকে যেটা বড়ো কাজ, রান্না বান্না। সকাল সকাল আজকে রান্না বান্না সেরে নিয়েছি। সেরে নিয়ে রান্নাঘর তো বন্ধ করে দিয়ে এই ঘরে চলে এসেছি। দিয়ে এই ঘরে এবার বসবো। ওরা বুবুন আপনার দাদাভাই তো খাওয়া দাওয়া হয়ে গেছে। বুবুন তো পড়তে ছিল, এসে ঘরেই আছে, স্নান টান ও সেরে নিয়েছে। আর আপনার দাদাভাই গেছে দোকান। দোকান নয়, আজকে গাড়ি সার্ভিসিংয়ের জন্য গেছে। দেখছেন, খালি ভুলে যাচ্ছি। প্রচণ্ড চড়া রোদ, আর এত রোদ গরমে ওই ঘর থাকা যাচ্ছে না। টিনের ঘর না, বলছিলাম না, তাপটা নামে। তা চলুন, এইভাবে আপনার সাথে ব্লগটা শুরু করলাম। আর আজকে কী কী রান্না করেছি সেটাও দেখায়। চল, এই গরমে, রোদ গরমের জন্য দরজাগুলো বন্ধ করে করে রাখছি। চলুন, জানিস না, এই যে এখানে করেছি পাঁচমিশালি চচ্চড়ি, ডাঁটা, কুমড়ো, পেঁপে, গাজর, এই সকল দিয়ে একটা সর্ষে দিয়ে চচ্চড়ি করেছি। আর আমি মুড়ি খাবো, সেই কারণে এগুলো নেবো, বড়া আর দুটো পুঁটি মাছ ভেজে রেখেছি, দুটি নিয়ে আমি মুড়ি খাবো। আর এখানে এই যে পাঁচ মিশালি মাছ ছিল, সেইগুলোকে চচ্চড়ি করেছি। এই হচ্ছে দুপুরবেলাকার রান্নাবান্না। আর টক ডাল আছে, টক ডালটা বার করা হয়নি, ভুলে গেছি। বার করে নেবো, একটু গরম করবো। তো এইভাবে আপনাদের সাথে ব্লগটা শুরু করলাম। ব্লগটা স্কিপ করবেন না, আজকে একটা ভালো জায়গায় যাওয়ার আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো যাওয়ার আছে, দেখি সেটা যাব বিকালবেলাতে। কোথায় যাব না যাব সেটাও আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো চলুন, এখন তো আমি জলখাবার একটু খেয়ে নিই। খেয়ে নেওয়ার পরে ঘরের টুকে যে কাজ আছে সেগুলো করবো। বিকালবেলায় রেডি হয়ে গেছি, আমরা এবারে বেরোবো বাইরে। আপনার সকালবেলায় বলেছিলাম, তো কোথায় যাচ্ছি চলুন। আজকে যাবো গঙ্গা পুজো দেখতে। গঙ্গা পুজো তো তিথি নয়, মানে গঙ্গা আরতি হয় এই সময়, সেখানে যাবো। দুর্গাপুর ব্যারেজ, চলুন ওই সময়টা একটু পার করে আসি সেখানে। আপনার হয়তো রেডি হচ্ছে, দেখুন বগুন ওই ঘরে একটু ধূপ দিয়ে দিচ্ছে, ও রেডি হয়ে গেছে, ধূপ দিয়ে নেই। আচ্ছা, এখন কিন্তু আলো আছে, এরপরে অন্ধকার হয়ে যাবে, আর আলো থাকবে না। এখন প্রায় সময় হয়ে গেল 6টা। আসছে, আর আমিও বেরিয়ে পড়লাম। আর বাবা হয়তো বাইরে দরজাটা লাগিয়ে দেবো। রাস্তায় বেরিয়ে পড়লাম তিনজনা মেলাতে। এবারে চললাম ব্যারেজের দিকে। তো সেখানে আরতি দেখবো, আর আপনাদেরকেও দেখাবো। ব্যারেজের ঘাটে এসে উপস্থিত হলাম। এবার এখানে বসে এক জায়গায় আরতি দেখবো। আর কত লোকজন এসছে দেখুন একবার। অন্ধকার হয়ে গেছে, আমরা আস্তে আস্তে, আর দেখুন নৌকো চলছে এখন অন্ধকারে। তারপর আরতির জন্য আরতি এখানে সাজানো হয়েছে, দেখুন আরতি এখানে হবে যেহেতু। আর সবাই কিন্তু সামনে সামনে বসেও আছে, বড় করেছে। এই যে, আর মন্দিরটা আমি আগেও দেখিয়েছি, যদিও আর একবার দেখিয়ে, মন্দির জায়গা সবই আপনাদের হয়তো চেনা পরিচিত, আমি আগেও এসেছি, দেখিয়েছি। খুব সুন্দর আরতি হয়, পুরোহিতরা এখনো দাঁড়িয়ে আছেন। তো এই আরতি দেখার জন্যই বহু লোক আসে। চারিপাশটা একবার দেখে দিচ্ছি। কিছু জিনিস নিয়েও লোকজন, বিক্রেতারা বসেছে, আর প্রচুর লোক হয় এখানে এই সময়টা অন্তত হয়। তো আর এই উপরের দিকে অনেকে গাড়ি টাড়ি রাখে, কিছু দোকানপাটও আছে। বেশ কিন্তু ভালো জায়গা, এই সময় অনেক লোকজন হয় আরতি দেখার জন্য। আর ভালো লাগেও, সেই কারণে আজকে ছুটির দিন পাওয়া হয়, তো বেরিয়ে পড়লাম আরতি দেখার জন্য। গানও বাজছে ঠাকুরের, আর এবার কিন্তু আরতি শুরু হবে, তার জন্য অ্যানাউন্স করা হচ্ছে। তো এবার আমরা একটা জায়গায় ঠিক করে বসবো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै নমো নারায়ণম জানকী বল্লভম কোন कहते हैं ভগবান। আরতি দেখার জন্য এখানে বসলাম, আর বুবুন গেল একটু উপরে, কারণ জলের জায়গাটা আছে, জলটা নিয়ে আসার জন্য। তা বসি, আমি বেশ কিছুক্ষণ ধরে বসবো। শুরুটা হলো শঙ্খ বাজে, বেশ সুন্দর লাগছে না?
এই সময় অনেক লোকজনও আছে আর সবাই বসে দেখছে। ধুনুচিগুলোকে ধুনো দেওয়া হচ্ছে, রেডি করা হচ্ছে, সেই আরতি করা হবে তো। শুরু হলো এবার ধূপ দেখাবার পালা। ধূপ তো বেশ ভারী সুন্দরভাবে দেখানো হচ্ছে, আর এইগুলো দেখার জন্য কিন্তু অনেক লোকজন আসে দেখতে। তো আপনারা যারা এখনো পর্যন্ত আসেননি তারা অবশ্যই একবার এসে ঘুরে যান দুর্গাপুর ব্যারেজে এই ঘাট পুজো। বিকালবেলা যে আরতিটা হয় খুব ভারী সুন্দর, অনেক লোকজন থাকে, বেশ অনেক সময় নিয়েও হয়। তো এটা দেখতে খুব ভারী ভালো লাগে। তো আসবেন, অবশ্যই একবার ঘুরে যাবেন। এবার দেওয়া হচ্ছে ধুনো। এই সকল দেখার জন্য আষাঢ় বিকালবেলাটা জানেন, এই সময়টাতে বসেও একটু শান্তি লাগে, অনেক লোকজন থাকে তো, আর এইগুলো দেখারও মতো। প্রায় ঘন্টা খানেক সময় লাগে। এবার শুরু হয়ে গেছে আরতি। আরতি এখনো পালা, আর ভারী সুন্দরভাবে আরতি করা হচ্ছে দেখুন। এই সঙ্গে কিন্তু মন্দিরেও কিন্তু হচ্ছে একইভাবে। মন্দিরের মধ্যে কিন্তু বড় ঠাকুর করছেন পুজো, এইভাবে আরতি দেখাচ্ছেন। আর নিচেও কিন্তু তিনজনে মিলে দাঁড়িয়ে এইভাবে আরতি হচ্ছে। আরতি দেখতে বেশ ভালো লাগে। আরতি হয়েও গেছে, আরতি এখানে নামানো আছে। কিন্তু আরতির এই যে শিখা সবাইকেই দেওয়া হবে, তার জন্য যত দর্শক এখানে বসে আছে দেখছে তাদের কাছেই কিন্তু নিয়ে যাওয়া হবে। দেখুন, তুলে নিয়ে যাওয়া হলো। উঠে কোথাও যাওয়ার দরকার নেই, এক জায়গাতেই বসে থাকলে কাছে এসে এসে দেবে। কিন্তু মানুষজনের ভিড় তো, তারা আর এই সেটা তস হয়েছে। ঠিক উঠে আমিও গেলাম, আমি আরতি নিলাম, আমার কাছে চলেও এসেছিল। আর আপনার ভাই দাঁড়িয়ে ছিল, দিলাম, বুবুন ছিল, সবাই কিন্তু আরতি নিলাম। আমি তো এখানেই বসলাম। তা আরতির পরেই কিন্তু অনেক লোকজন উঠে গেল, কিন্তু এখনো পুজো সম্পূর্ণ হয়নি, এখনো কিন্তু চলছে আরতির কাজ। তো এখানে বাতাস এখনো চলছে, পুজো তো অর্ধেক হয়েই গেছে, আর মন্দিরের মধ্যেও কিন্তু হচ্ছে। এবার কিন্তু পুজো সম্পূর্ণ, তো সবাই কিন্তু উঠে উঠে চলেও যাবে। আরতি এখনো চলছে, কিন্তু দেখুন কত লোক ফাঁকা হয়ে গেছে। আর আপনার দাদা ভাই এখানে আমাকে কিছু বলছিল, তবে কি বলছে আমার ঠিক মনে নেই। আমাদের গঙ্গা পুজো দেখা হয়ে গেল। এবার চলো আরতি, গঙ্গা পুজো বলতে আরতি, গঙ্গা আরতি। চলো দাদা ভাই আর বুবন তো চললো, এই যে ওই দেখার জন্য এত লোকের ভিড়, এবার পুরো ফাঁকা হয়ে গেল। যখন আমরা উঠে আসছিলাম আরতি দেখে, তখন কিন্তু এই ছেলেটির সাথে দেখা হয়ে গেল। এই ছেলেটা হলো আমার বন্ধু, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। তো এইভাবে দেখা হয়ে যাবে আমি ভাবতে পারিনি। তো বেশ দেখা হয়ে ভালোই লাগছিল, অনেকক্ষণ কিন্তু দাঁড়িয়ে কথাও বলছিলাম, গল্প টল্প করছিলাম, অনেকদিন পরে যেহেতু দেখা। আর আপনার দাদা ভাই দোকানেও নাকি আসে, একবার নাম করেছে, তখন আমি বলেছিলাম আমার কিন্তু বন্ধু হয়। তবে বহু বছর পর দেখা হলো, বিয়ের পরেই প্রথম। দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আড্ডা দিলাম। এবার চলে এলাম ফুচকা খেতে, ফুচকা দোকানে দাঁড়িয়ে আছি। বগুড়ার আমি ফুচকা, আপনার দাদা ভাইও খাবে। তবে দুটো পাতা নিয়ে নিয়েছি, দুটো হাতে আমার রয়েছে, দুটো পাতা আপনার দাদা ভাইয়ের রয়েছে। তা আগে আমি খাচ্ছিলাম, যেহেতু আপনার দাদা ভাই এখানে ক্যামেরা করে দিচ্ছিল। আর আলু মাখছে তখন, সেটাই দেখাচ্ছিলাম। বাইরে এসে কিছু খাবো না বললে হয়, তো চলুন ফুচকাটা খেয়ে নিই। অনেকদিন পর কিন্তু আবার ফুচকা খাওয়া হচ্ছে। আর ভালো লাগে বলুন, মেয়েদের তো ফুচকাটা এমনিতেই ভালো লাগে, তারপরে তো আমি অনেকদিন পর খাচ্ছি, বেশ ভালো লাগছে। বুবুনও দাঁড়িয়ে আছে, চলো ফুচকাটা এবার খেয়ে নিই। ব্যারেজ থেকে বেরিয়েছি, ব্যারেজ থেকে বেরিয়ে যাচ্ছি দুর্গাপুর বাজার ঘরের জন্য কিছু খাবার নিয়ে যাওয়ার জন্য। আর বাড়ি থেকে রান্না করবো না, আপনারা তাই বলেছে। চলো এবার চলে এলাম দুর্গাপুর বাজার এগরোলের দোকানে, এখান থেকে এগরোল নিয়ে যাব বাড়িতে। আর এখানে বসেও খাওয়ানো হয়, কিন্তু বাড়ি যাব। আর এখানে প্রচুর কিন্তু লম্বা লাইন হয়েছে, দেখতে পাচ্ছেন। দোকানে কিন্তু ভালো রোল করে, আর একটা রোল খেলেই মোটামুটি আর কিছু খাওয়ার দরকার পড়বে না। আমি তো এখানে দাঁড়িয়ে আছি, আর এটার দোকানের নাম হচ্ছে শান্তনুস কিচেন। তো এই দোকানটা বেশ ভিড়ভাট্টাও হয়, আর অনেক লোকজনও হয়, দেখতে পাচ্ছেন তো। এখন কখন বাড়ি যাবো তার ঠিক নেই, তবে নিয়েই বাড়ি যাবো। বাজারে এখানে এসে দাঁড়িয়ে আছি, আর আপনাদের দাদাভাই আর বুবুন আছে দোকানে। প্রচুর লম্বা লাইন, ভিড় অনেক, কখন লাইন পাবো জানি না। আর
কখন বাড়ি যাবো সেটাও বলতে পারছি না। তো এখান থেকে নিয়ে রোল, এগ রোল নিয়ে তবে বাড়ির দিকে যাবো। চল। রোল নেওয়া তো হলো, এবার এই কলার দোকানে এসে কলা নিচ্ছি জানির জন্য। ওর জন্য না নিয়ে গেলে কিছু হয়। চল, এখান থেকে কলা নেওয়া হয়ে গেল। বাজার থেকে সোজা বেরিয়ে চলে এসেছি মালিয়ারায়। মালিয়ারা ঢুকতেই এখানে দেখুন লাইট আলো অনেক কিছু। তো সেখানে দাঁড়ালাম কেন জানেন, এখানে কীর্তন হচ্ছে। তো ভিতরে প্রবেশ করলাম একটু দেখার জন্য। তো প্রচুর ভিড়, দেখুন কত লোক দাঁড়িয়ে আছে। আর কেমন অবস্থা সেটাও দেখায়। আর এখানে এসে আমার দাদা ভাই তো একটা দোকানে নিয়ে গেল, সেখান থেকে একটু জিলাপি নিলাম। মেলা যেহেতু কখনোই আসি না, এই প্রথম এইভাবে এলাম। আর মেলাটার ভিতরে দেখুন, যেখানে কীর্তন হচ্ছে, এত গরমেও মানুষের কিন্তু কোনো বিরক্ত নেই। দেখুন এত ঠেসাঠেসি গিজাগিজি করেও কিন্তু সবাই বসে আছে কীর্তন দেখার জন্য। যদিও আমরা দাঁড়াইনি, ওই জিলাপি নিতেই ঢুকে পড়ে যেটুকু দেখা হলো সেটুকু দিয়ে বেরিয়ে এসেছি। মেলার বাইরেও বেরিয়ে চলে এলাম। এবার বাড়িতে যাওয়ার পালা। বাড়ির কাছেই যদি চলে এসেছি। দেখতে পাচ্ছ না, তাই অমনি করছে। ঘরে চলে এসেছি আর দৌড়াদৌড়ি লাফা যাবে। বুবুন চাবিটা নিয়েছে, এই ঘরটা খোলে, খাবারগুলো আমি হাতে ধরেই আছি। চলে এসছি বাড়ি। খিলটা দেওয়া হয়নি, খিলটা ভাই 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 করে খালি ধরছে। হয়তো খাবারগুলো আছে, গন্ধ পেয়েছে। হ্যাঁ দেবো তো দেবো, রুটি করে নিয়ে আসছি, তোর জন্য নিয়ে আসছি। আর করিস না, আর করিস না। বাড়ি খিলতে দিয়ে তো খিলতে দেবেন না। সব পাবি, বস। আমি রুটি করি চট করে তোর জন্য, রুটি করে তোকে দেবো। হ্যাঁ, কলা নিয়ে এসছি তোর জন্য, সব নিয়ে এসছি। বাড়ি চলে এসছি। আর এখানে মেলার থেকে এটাতে জিলাপি নিয়ে এসে। হ্যাঁ, আর এটা আছে এগ রোল। এই যে পার্সেল করাই আছে, এটা খোলা হবে, খুলে খাওয়া হবে। আর এই যে কলা নিয়ে এসছি, কলা জানিকে রুটির সাথে দেবো। তো চলুন আজকের মতন আর কিছু দেখাবার নেই, খুব ক্লান্ত হয়ে গেছি। এবার খাওয়া দাওয়ার পালা। চলুন আজকের মতো ব্লগটা আমি এইখানেই শেষ করলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর শরীরের যত্ন নিন। গুড নাইট, শুভরাত্রি, আর হাসতে থাকুন। চলো।